বয়সকাল মাত্র ১৩০ দিন, হেক্টর প্রতি ফলন মেলে প্রায় ৮ টন। ব্রি ১০৩ আবাদে মিলেছে এমন ফলন। উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি। গবেষকরা বলছেন, ধানের এই জাতে রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ কম, ফলে সাশ্রয় হবে উৎপাদন খরচ। অন্য ধানের তুলনায় বেশি লাভের মুখ দেখবেন কৃষকরা। ব্রি ১০৩ জাতের ধানের প্রদর্শনী প্লট এগুলো। চলতি আমন মৌসুমে রোপণ করা হয়েছে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে। ১৩০ দিন জীবনকালের এই জাতটি থেকে উপযুক্ত পরিচর্যায় হেক্টর প্রতি মেলে প্রায় ৮ টন ধান, যাতে আশাবাদী কৃষকরা। ভালো ফসলই হয়েছে। আমরা 4 জনে এই এলাকায় লাগাইছি। ১০৩ যে ধান খুব ভালো হয়েছে। এই ধানটা আমরা আগামীতেও দেওয়ার নিয়েছি, চিন্তা ভাবনা নিয়েছি। এই আষাঢ়ি ব্লকের ধান ২০২২ সালে ধানের উচ্চ ফলনশীল এই জাত উদ্ভাবন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি। গবেষকরা বলছেন, বৃষ্টি নির্ভর চাষাবাদ উপযোগী এবং রোগবালাইয়ের আক্রমণ কম বলে লাভবান হবেন কৃষকরা। ধানটি একটা চাষ করলে পরে একটা সুবিধা কি, এটা নতুন যেহেতু জাত, এর রোগ বালাইও কম হবে। রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ কম হবে, যাতে কৃষকের যে খরচটা, ধান উৎপাদনের যে খরচ, এটা কমে যাবে আশা করি। শুধু তাই নয়, এই ধানের জীবনকালও কম, এমন সুখবরে আশাবাদী কৃষি কর্মকর্তারাও। বলছেন, ব্যাপক আবাদে কৃষিতে বিপ্লবের পাশাপাশি উন্নতি হবে কৃষকদের আর্থসামাজিক অবস্থারও। হাইব্রিডের যেটা, এই হাইব্রিডেরও কাছাকাছি, এই জন্য কিন্তু হাইব্রিড কিন্তু নর্মালি ফলন বেশি হয় আর উপসির ফলন কম হয়, কিন্তু এটা হাইব্রিড এবং উপসি কাছাকাছি দেখে ফলন যেহেতু বেশি, এই ধানটা আমরা সম্প্রসারণ করতে চাই। ব্রি ১০৩ ধান চাষের প্রসারে গোপালগঞ্জ ছাড়াও বাগেরহাট ও নড়াইলেও কাজ করছে ধান গবেষণা ইনস্টিটিউট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।